গুড মর্নিং বন্ধুরা, এখন বাজে 7:10। আজকে টিফিনটা একটু অনেকটা দেরি হয়ে গেল। এখন টিফিন বানাবো হচ্ছে আজকে রবিবার, স্যান্ডউইচ বানাবো। স্যান্ডউইচটা বানানোর জন্য আমি আমার স্যান্ডউইচ মেকার রয়েছে, ঠিক আছে, স্যান্ডউইচ মেকার আমার রয়েছে। আমি এটাতে করব না, আমি সবার সুবিধার জন্য আমি ফ্রাই প্যানে করবো। তার জন্য আমি রেডি করে নিচ্ছি হচ্ছে গাজর কুচি, ক্যাপসিকাম কুচি, কাঁচা লঙ্কা কুচি, পেঁয়াজ কুচি, টমেটো কুচি, টমেটোর ভেতরটা ফেলে দিয়ে টমেটো কুচি, আর হচ্ছে বিনস কুচি করে নিয়েছি। আর ডিমটা সেদ্ধ করে এটাকে গুঁড়ো করে নিয়েছি, কুসুমটা আর এটাকে সাদাটাকে, ঠিক আছে। পাউরুটি আমি 6 পিস দিয়ে করব। আমি সবার প্রথমে এইটার মধ্যে আমি মেয়োনিজ পেস্ট করব। মেয়োনিজ পেস্ট করে এটাকে করে নেব। এর মধ্যে আমি একটু সামান্য গোলমরিচ গুঁড়ো দেবো, নুন দেব। সবার সুবিধার জন্য আমি করছি এটা, কেননা অনেকের বাড়িতে স্যান্ডউইচ মেকার থাকে না। আবার হঠাৎ করে যদি কারেন্ট অফ হয়ে যায়, তখন আর কি ভাববে কি যে স্যান্ডউইচটা খেতে পারবো না। একদমই না, ফ্রাই প্যানে করে নেবে, খুব সুন্দরই হয়, কোনো অসুবিধা নেই। আমি এইগুলোর মধ্যে মেয়োনিজ দিয়ে পুরো পেস্ট করে নেব। ডিমটাও দেবো এর মধ্যে, আগে এটা পেস্ট করে নিই। এর মধ্যে গোলমরিচ গুঁড়ো দেবো একটু, আমার ঘরে ইলেকট্রনিক জিনিস নাই থাকতে পারে, আর থাকলেও কারেন্ট চলে গেল, তখন আমি কি করব। এইভাবে করবে। দেখো আমি মেয়োনিজটা দিয়ে দিয়েছি এর মধ্যে। এবার ভালো করে আমি এটাকে করে নেব। আরো দেবো, আমি ভালো করে পেস্টটা করে নিই, আগে মাখিয়ে নিই, তবে আরো বেশি করে দেবো। মাখাচ্ছি আমি এটাকে। ডিমটা দিয়ে না, বেশি কথা বলতে হবে না, পরে দেখাবো। ডিম দেবে না। দেখো আমি আরো মেয়োনিজ দিয়েছি এর মধ্যে। এবার এর মধ্যে ডিমটা দেব, নুন দিয়েছি আর গোলমরিচের গুঁড়ো দিয়েছি। এবার ডিমটা দিয়ে দিচ্ছি। এবার ডিমটা দিয়ে দিলাম, এর মধ্যে এটাকে একসঙ্গে মিক্সড করে নেব। এটা খেতেও ভালো লাগবে, এমনি শুধু খেতেও ভালো লাগবে। ভালো ভালো জিনিস আছে তো। এবার এটা করব আমি। তার জন্য আমি কি করবো, ফ্রাই প্যানটা গ্যাসটা ধরিয়ে নেব। ফ্রাই প্যান অলরেডি বসিয়ে দিয়েছি, গ্যাসটা ধরিয়ে নিলাম। বড়দের প্রণাম, ছোটদের ভালোবাসা নিয়ে ব্রেকফাস্ট দিয়ে শুরু করছি, তারপর রান্না দেখাবো। এটা হয়ে গেলে কফি বানাবো। আমি এর মধ্যে দেবো বাটার, বাটারটা আমি অল্প করে দেবো। আমি পাউরুটির মধ্যে এটা দিয়ে দেবো। চিজটা খুলে নিই, চিজ দেবো এর মধ্যে। চিজটা আমি ওপর দিয়ে দেবো, ঠিক আছে। একটা পাউরুটির মধ্যে সবজিটা দেবো, তারপর চিজটা ওপর দিয়ে দেবো। আমি দুটো দুটো করে করব। হাত দিয়ে কাজ করতে হবে, চামচ দিয়ে করা যাবে না। এবার চিজটা দেবো। হ্যাঁ, এই যে চিজটা দিয়ে দিলাম।
চিজটা উপর দিয়ে দিলাম, তার মধ্যে আরেকটা পাউরুটি চাপা দিলাম। এবার পাউরুটিটা আমি এর মধ্যে দিয়ে দেবো। হয়ে গেল। আরেকটা দেবো। চিজটা দিয়ে দিলাম, দিয়ে আরেকটা পাউরুটি চাপা দিয়ে দিলাম। আমি মোট 6টায় করবো, 3বার হবে, 2বার হবে। এটার মধ্যে আটলে আরেকটা দিয়ে দেবো আমি, এটে যাবে। বাচ্চাদের জন্য খুবই ভালো, টেস্টি খাবার, ভালো লাগবে। খুব সোজা, কোনো অসুবিধা নেই, শুধু একটু এইগুলো কাটাকুটি একটু অসুবিধা। একদম কুচি কুচি করে কাটতে হবে ছুরি দিয়ে বা দা দিয়ে কেটে নেবে। এই দেখো আমি বসিয়ে দিলাম, 3টেই আমার এক জায়গায় হয়ে যাবে। আস্তে আস্তে ধিমে আছে আমি করে নেবো এগুলো। গ্যাসটা একটু বাড়িয়ে দিই। আস্তে আস্তে করে এটাকে খুন্তি দিয়ে উল্টে দিতে হবে। খুন্তি দিয়ে উল্টাবে, কোনো অসুবিধা নেই। একটু বাটার দিয়ে দিলাম, গ্যাসটা কমিয়ে দিলাম। এদিক দিয়ে একটু বাটার দিয়ে দেবো। একটু পরে নামিয়ে নিচ্ছি, নামিয়ে নিয়ে তোমাদের দেখিয়ে দেবো, সার্ভ করাটা দেখিয়ে দেবো। প্রথমবার চা খেয়েছি, এখন কফি করেছি ফার্স্টবার, আর এই হচ্ছে আজকের স্যান্ডউইচ। তোমরা একবার বাড়িতে ট্রাই করো, দেখতে থাকো আমার ভিডিও। দেখো আমি এখন চাটনিটা করব। সবার আগে চাটনি করার জন্য আমি দেবো হচ্ছে এর মধ্যে ঘি। টমেটো চাটনি করব। তোমরা সবাই জানো আমার চাটনি করার নিয়মটা। পাঁচফোড়ন দেবো, আদাটা বার করবো, আদা করতে হবে মাংসের জন্য, রসুনও বসাবো। করবো চাটনি। এই টমেটো দিয়ে দিলাম, অল্প করে একটু নুন দেবো, কষাবো ভালো করে। ঢাকা দিয়ে দেবো। এটা ঢাকা দিয়ে দেবো, টমেটো চাটনিটা হতে থাকবে। হ্যাঁ, এটা কোনো জল দেবো না। এই দেখো আমি করবো হচ্ছে মাটন বিরিয়ানি, মটন কষা। এই আলু সেদ্ধ করে নিয়েছি নুন দিয়ে, এটা দেবো বিরিয়ানিতে। আর এটা হচ্ছে মাংসের ঝোলে দেবো, হলুদ নুন মাখিয়ে রেখেছি। মাটন সেদ্ধ করছি, এটার মধ্যে হালকা ইয়ে দিয়ে কালার দিয়ে ইয়ে দিয়ে দিয়েছি, মানে গন্ধটা দিয়ে দুধের মধ্যে মিক্স করে রেখে দিয়েছি। এটার মধ্যে আছে পেঁয়াজ বাটা আর পেঁয়াজ কাটা, আরো পেঁয়াজ কেটেছি, সেটাও দেবো। না
পেঁয়াজটা অনেকটাই কাটা হয়েছে, যেহেতু আমি বিরিয়ানি করবো, বিরিয়ানির জন্য কিছুটা ফ্রাই করে রাখবো আর কিছুটা মাংসে দেবো। আদা বাটবো, আদাটা ঘষে নেবো, একটু চাটনিতে দেবো, মাংসের ঝোলে দেবো, আর বিরিয়ানিতে তো লাগবে না। পেঁয়াজ বাটাও একটু করে নিয়েছি, মাটনটা সেদ্ধ হচ্ছে। দেরাদুন রাইস দিয়ে ভাত করবো, বা যেটা বিরিয়ানি ভাত হবে। এই যে দেরাদুন রাইস ভালো করে ধুয়ে জলে একটু ভিজিয়ে রেখেছি, এখান থেকে হালকা একটু ভাত তুলে রাখবো, ডাল আর মাংসের তেল, মাটনের তেল ভাজা করবো, চালগুলো বা বেসন দিয়ে ভাজা করবো। গ্যাসটা কমিয়ে দিলাম, টমেটো সেদ্ধ। আমি আদাটা ঘষে নেবো আর রসুন ঘষে নেবো। আমার মিক্সিটার প্রবলেম হচ্ছে, আমি মিক্সিটা করতে পারিনি। দেখো, মাংসের জন্য আর চাটনির জন্য আমি এটা করে নিলাম। আদাটা একটু আদা দিয়ে দিলাম চাটনির মধ্যে। আমি এর মধ্যে এক ফোঁটা জল দেবো না। আমার ফ্রিজে মিষ্টি দিবাটা দাও না গো, অনেক মিষ্টি জমেছে, দিয়ে দেবো। চাটনিতে মিষ্টি দিয়ে দেবো, কারণ আমার রাধাকৃষ্ণকে মিষ্টি দিই তো, ফল থাকলে ফল দিই, তার সঙ্গে মিষ্টিও দিই। দেখো, আমার টমেটো চাটনিটা একদম সেদ্ধ হয়ে গেছে। টমেটোটা আমি এর মধ্যে মিষ্টি দিয়ে দেবো। ওর থেকে যা জল বেরোবে সেটাতেই কাজ হয়ে যাবে। চাটনির মধ্যে, টমেটো চাটনির মধ্যে জল দিলে একটা ফ্যাকাশে রং হয়ে যাবে। মানে টমেটো পাকা অবস্থা যে কালারটা থাকে সেই কালারটা হয়, আর শুধু চিনি দিয়ে বা মিষ্টি দিয়ে করলে কালারটা অন্যরকম হয়, সুন্দর কালার হয়। দেখো, আমার টমেটোটা অলরেডি সেদ্ধ হয়ে গেছে একদম। এবার মিষ্টি দিয়ে দেবো। মিষ্টিটা গলতে যতটুকু সময় লাগবে, এছাড়া আর ইয়ে নেই। ঠাকুরের প্রসাদ করার পর যা বাঁচে নিয়ে রেখে দিই। অনেক সময় আমরা জল দিয়ে খাই, জল চুমুক দিয়ে খেলে একটুখানি মিষ্টি দিয়ে মুখে দিয়ে খাই, বাইরে থেকে এসে মিস্টার দত্ত অফিস থেকে সব খায়, এক গ্লাস জল, একটু মিষ্টির টুকরো। আমার গ্যাসটা কমানোই আছে, এটা আস্তে আস্তে মিষ্টিটা গলে যাবে। ঢাকা দিয়ে দিই, এর থেকে জল বেরিয়ে আসবে। এটা করে নিলাম, আদাটা ঘষে নিলাম, রসুন ঘষে দেবো। আমার মাংসের ঝোলে দেওয়ার জন্য রসুনটা আমি ঘষে নেব। এটার মধ্যে, এটা কিনে নেবে, এটাতে খুব ভালো সুন্দর ঘষা হয়, হাতে লাগে না। অন্যগুলোতে হাত কেটে যায়। এটা গোটা রসুন আমি ঘষে নিচ্ছি। চোখলাও তোমার ছাড়াতে হবে না, এমন ভাবে ঘষা হয় না, চোখলাটা আলাদা হয়ে বেরিয়ে যায়। রসুনের চোখলা খুলে ঘষতে গেলে হাতে লাগবে, সবকিছুরই রসুন সবসময় যা ঘষে চোখলা ছাড়িয়ে করলে হাতে লাগবে। চোখলার সময় ঘষে নাও, ভালো করে ধুয়ে নাও। হয়ে গেল আমার রসুন ঘষা। চোখলাটা পুরো আলাদা হয়ে গেল, চোখলা পুরো আলাদা হয়ে গেল, আর রসুনটা আলাদা করে নিলাম। রসুন ঘষা হয়ে গেল, এটা গোটা রসুন ঘষে দিলাম। মটনের ঝোলের মধ্যে একটা গোটা রসুন দিতে পারো, ওপর থেকে ছালটা ছাড়িয়ে দিতে পারো, ভালো লাগে। এটা খাওয়ার সময় মুখে টেনে খেয়ে নেবে, রসুনটা সেদ্ধ হয়ে যায়, ভালো লাগে। এগুলো আমার শাশুড়ি করতো, শাশুড়ির থেকে আমার শেখা। কিন্তু আমার শাশুড়ি কোনোদিন মটন খেত না, দুর্দান্ত রান্না করতো। দেখো কি সুন্দর কালার এসে গেছে। কালারটা আমি কতটা দেখাতে পারছি বুঝতে পারছি না, দূরে গেলে কি দেখানো যাবে? দাদা আমি নামিয়ে দিই, আমার এটা নামালে আমি আমার মাথা কেটে যাবে। এই দেখো কালারটা কি সুন্দর এসে গেছে।
এক ফোঁটা জল পড়বে না, কালার চেঞ্জ হয়ে যায়। শুধু মিষ্টি দিয়ে দাও, ভালো করে ঢাকা দিয়ে নুন দিয়ে সেদ্ধ করে নাও, জলটা কিছু দেবে না। চাটনিতে জল পড়লে তোমার যে টমেটোটা ছাড়ছ সেই কালার এসে যায়, ভালো লাগে না ওটা দেখতে। আমি এর মধ্যে কাজু কিশমিশ কিচ্ছু দিই না, কেন ওগুলো খেতে পারা যায় না, গজগজ করে খেতে গেলে। আমসত্ব দেওয়া যেতে পারে, যখন এই জন্মাষ্টমীতে আমসত্ব দিই। আমার চাটনিটা হয়ে গেছে, শুধু মিষ্টিটা একটু গলে গেলে হয়ে যাবে, নামিয়ে ফেলবে। এটা করে নিয়ে আমি আলুটা ভেজে নেবো। মটনটা সেদ্ধ হচ্ছে এখনো, কমানো, আবার গ্যাসে রেখে দিয়েছি আমি, ভালো করে সেদ্ধ হয়ে যাবে। ঠিক আছে, চাটনিটা নামিয়ে নিই। দেখো আমি আলুটাকে ভালো করে লাল করে ভেজে নেব। কড়াতে দিয়ে দিয়েছি সর্ষের তেল, আমরা আলুটা ভাজবো ভালো করে। মটনটা সেদ্ধ করতে কিছু মটনটা দেবো, আর আলুটা ভালো করে লাল করে ভেজে এটা নামিয়ে নেব। চাটনি তো হয়ে গেছে, দেখো তো। মাটনটা করে এক সাইডে রেখে গ্যাসে ভাতটা বসিয়ে দেবো। ভাতটা বেশি করে লাগবে না, দেড় রাইসটা ওর করে হয়ে যাবে। ভাতে ঝর্ণা দিয়ে আমি চান করতে যাবো, পুজো করবো। ঘর পরিষ্কার হয়ে গেছে, তারপরে আলুটা ভালো করে ভেজে নেব। আলুটা ভেজে নিলাম লাল করে। যা তেল আছে আমি এই তেলের মধ্যেই করবো। দেবো পেঁয়াজ, কাটা পেঁয়াজ দিলাম, এটা কিন্তু ভালো করে ফ্রাই করে নেবো। ফ্রাই করে নিয়ে বাটা পেঁয়াজটা দেবো। বাটা পেঁয়াজ, রসুন বাটা, আদা বাটা এগুলো দেবো, একটু ফ্রাই করে নিয়ে এটা। মাংসটা সেদ্ধ করে হলুদ দিয়ে সেদ্ধ করেছি, নুন দিয়ে, ওটা সমেত ঢেলে দেবো এখন। আমি না পেঁয়াজটা পুরোটাই ভেজে নিই, কেননা বিরিয়ানির জন্য রাখবে, ভাড়াজাটা পুরো করে নামিয়ে রাখি, কড়াটা আটকা পড়ে যাবে না। তাহলে মাটনটা হতে থাকবে তো, সিমে দিয়ে রাখবো। গোলবাড়ির মতো মাংস হবে, একদম সিমে বসানো থাকবে, খাওয়ার আগে কোনো। বেশ কিছুটা পেঁয়াজ আমাকে একদম ভাজা করে তুলে রাখতে হবে বিরিয়ানির জন্য। পেঁয়াজ কাটা রেখে দিলাম, এতগুলো লাগবে না। পেঁয়াজটা দিয়ে দাও, দিয়ে দাও। আজকে ছোটো ছোটো একটু দেরিতেই খাবে, সকালবেলা ছানা খেয়েছে আর ডিমের স্ক্র্যাম্বল বানিয়ে দিয়েছিলাম, ওটা খেয়ে।
আমি এটা করে ছাদে যাবো, কতগুলো চাদর কাঁচা হয়েছে নিয়ে আসবো ওয়াশিং মেশিনে, ওটা তুলে এনে গাছে জল দিয়ে আসবো। শীতকাল তো গাছে জলটা দিয়ে আসবো। বিকেলবেলা পায়রাকে একটু খেতে দিতে যাই, গরমকালে সন্ধ্যাবেলা গাছে জল দিতে হয়, কেননা পাইপ গরম থাকে, জলও গরম। এখন সুন্দর করে ঝরঝরা করে ভেজে নেবো পেঁয়াজটাকে। কিছুটা পেঁয়াজ আমি বিরিয়ানির জন্য তুলে রাখবো। চালিয়েছি পেঁয়াজটাকে ভালো করে লাল করে ভেজে নিচ্ছি। কিছুটা পেঁয়াজ বিরিয়ানির জন্য তুলে রাখবো। অনেকটা লাল হয়ে এসছে, নাড়তে হবে, নাহলে পোড়া লেগে যাবে। আমি দেখাচ্ছি সব আস্তে আস্তে। হ্যাঁ, হয়ে গেছে। এবার তেল দিলাম এর মধ্যে, এবার পেঁয়াজ বাটা রসুন বাটাটা দিয়ে দিলাম। পেঁয়াজ বাটা আছে, এই হচ্ছে রসুন বাটা, এই হচ্ছে আদা বাটা, সবটাই দিয়ে দিলাম। এটা ভালো করে কষাবো। বিরিয়ানি করার সময় ধাপে ধাপে বিরিয়ানিটা করবো, তোমাদের দেখাবো। এর মধ্যে আমি কেশর দিয়ে দুধ দিয়ে ঢাকা দিয়ে রেখে দিই, ঠান্ডা দুধ, গরম দুধ না। এটাকে ভালো করে কষাবো, এর মধ্যে নুন টুন দিয়ে মাংসটা ছেড়ে দেবো, আলুটাও ছেড়ে দেবো, কেন আলুটা সেদ্ধ হতে হবে আর মটন সেদ্ধ করে নিতে। এর মধ্যে দেবো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, একটা শুকনো লঙ্কা চিড়ে দেবো, গ্যাসটা কমিয়ে কমিয়ে করবে, করবে না। একটু হলুদ দেবো, নুন তো দেওয়া আছে ওর মধ্যে, তাও আমি একটু নুন দিয়ে দিচ্ছি অল্প করে, কতটা লাগবে পরে দেখা যাবে। দেখো এটা সুন্দর কষে গেছে। এর মধ্যে আমি একটু লবঙ্গ আর গোলমরিচ দিয়ে দিলাম। দেবো একটা তেজপাতা, অনেক বড় তেজপাতা, ধুয়ে নিয়েছি, তোমরাও ধুয়ে নেবে। তেজপাতার মধ্যে একটা বিড়ি বিড়ি পোকা থাকে, ভালো করে ধুয়ে নেবে, আঙুল দিয়ে 2 আঙুল দিয়ে টেনে টেনে। এবার আমি মাংসটা দিয়ে দেবো, ঝোল সমেত ঢেলে দেবো। আলুটাও দিয়ে দেবো। দেখো হাঁড়ির জলটা কেমন টকবক করে ফুটছে, দেখতে পাচ্ছ? এর মধ্যে এবার আমি চালটা দিয়ে দেবো, নুন দিয়ে দিয়েছি এর মধ্যে, চালটা আমি ধুয়ে ভিজিয়ে রেখেছিলাম, চালটা দিয়ে দিলাম। এটা হচ্ছে দেরাদুন রাইস, আতপটা। আমি এর মধ্যে একটা তেজপাতা দিয়েছি, নুন দিয়েছি, হাতটা নেড়ে নেব। লবঙ্গ গোলমরিচ এগুলো তেজপাতা আবার পরে দেব। নুন দিয়েছি, এটা ঢাকা দিলাম। মাংসটা হতে থাকবে, একদম কালচে হয়ে যাবে। মাংসটা আমি দেখাতে পারছি না,
দেখানো যাচ্ছে না, এটাকে নিচু করতে হবে অনেকটা। এই দেখো, ঠিক আছে তো, ঠিক আছে, আমি কেটে যাব। এবার দেখানো যাচ্ছে, একটু সোজা করলাম, এটা এটার মধ্যে হতে থাকবে, ঢাকা দেবো না, খোলাই থাকবে। একদম যখন কালচে রং হয়ে যাবে সেই গোলবাড়ি মাংসের মতো, গ্যাস বন্ধ করে ঘি গরম মশলা দেবো, এ খোলাই থাকবে, এটা থাক। এটা ওপর দিয়ে দেখলাম পুরোটাই ফাঁকা রয়েছে। ঠিক আছে, আমি করে নিই এটা। ভাতটা উঠলে গেলেই মাছ ছেটে গেল, ভাতটা উঠলে গেলেই মাছ ছেটে গেল, একটু শক্ত শক্ত থাকবে, নাহলে একদম গলে যাবে। কামড়ে দেবে কিন্তু, আঁচড় দিয়ে দেবে, আমি খাসাতে রাখো। ঠিক আছে, আমার বিরিয়ানি ভাতটা হয়ে গেছে রেডি, দেখো একদম ঝরঝরা ভাত হয়েছে। আমি এর মধ্যে তেজপাতা দিয়েছিলাম, তেজপাতাটা আমি নামিয়ে নেব, পরে আবার দিয়ে দেওয়া যাবে। ভাতে গন্ধ হওয়ার জন্য দিয়েছিলাম, একদমই ঝরঝরে ভাত। এই দাও, ভাতটা নামিয়ে দিলাম, মাছ ছেড়ে দিলাম বা ঝর্ণা দিয়ে দিলাম, আমাদের তো ঝর্ণাই বলা হয়। এর মধ্যে হচ্ছে ঠান্ডা জলটা দিয়েছি, এটা টকবক করে ফুটছে। এর মধ্যে দেবো একটু সামান্য তেল, সাদা তেল, তার সঙ্গে দেবো ঘি, দেবো কিছুটা ভাত, জল আছে বেশি, ফুটছে, গ্যাসটা কমিয়ে দিলাম, নাহলে ফুটে বেরিয়ে আসছে। সাদা ভাতটা দিচ্ছি অল্প করে, গরম হয়ে গেছে হাঁড়িটা, থালাটা গরম আছে, দেখো ধুয়ো বেরোচ্ছে ভাত দিয়ে এখনো। এইমাত্র মাঠটা ছাড়লাম, আমি দুভাগে দিয়ে করব। এটা দিলাম, এর মধ্যে দেবো তেজপাতা, দারচিনি, লবঙ্গ, গোলমরিচ সব দিয়ে দিলাম। তারপর দেবো হচ্ছে পেঁয়াজ, আর আমার কেশর দেওয়া দুধটা দিয়ে দেবো এর মধ্যে। পেঁয়াজটা ছড়িয়ে দিলাম, দেবো হচ্ছে আলু, সেদ্ধ করা আলু, মাটন সেদ্ধটা দিয়ে দিলাম, অল্প করে করবো এক বেলার জন্য। এই দেখো কেশর দেওয়া দুধটা আমি দিয়ে দিলাম এর মধ্যে, আমি এর মধ্যে কোনো গন্ধ টন্ধ কিছু ইউজ করি না। এবার আবার ভাত চাপা দেবো, ভাত চাপা দিলাম। এর মধ্যে ফের আবার দেবো হচ্ছে পেঁয়াজ, পেঁয়াজটা দিয়ে দিলাম পুরোটা। ডিম রেখেছি, ডিমটা পরে দিয়ে দেবো। দেবো একটু তেল, অল্প একটু তেল দিচ্ছি, ঘিটা বেশি দেবো। ব্যাস হয়ে গেল। এর মধ্যে দেবো মাটনটা, আলুটা দিয়ে নিই। মাংসটা আমার হয়ে গেছে, গ্যাসে রয়েছে, গ্যাস কমানো আছে। পেঁয়াজটা দিয়ে দিলাম, এবার গন্ধটা দিয়ে দেবো, আবার ভাত চাপা দেবো। জল তলায় ফুটছে, এটা আস্তে আস্তে এটা ভালো করে মুছবে। দরকার পড়লে একটু গোলাপ জল দেওয়া যেতে পারে, আমি একটু গোলাপ জল দেবো, একটু দেবো ঘি, সামান্য একটু গোলমরিচের গুঁড়ো ছড়াবো, দেবো একটু নুন। নুন তো ভাত করার সময় দিয়েছিলাম,
জলেই বেরিয়ে যায়। একটু নুন দিয়ে দেবো, হাত দিয়ে ছড়িয়ে দেবো, তাহলে নুনটা নোনতা নোনতা হবে। চামচে দিয়ে দেবো না, চামচে দিয়ে দিলে যাও এক জায়গায় পড়বে। এটা কিছুই করবে না, এটা হতে থাকবে, ভাপে হোক। এর মধ্যে তেজপাতা, লবঙ্গ, দারচিনি যেগুলো আছে আমি অবশিষ্ট সব দিয়ে দিলাম। এর মধ্যে ডিমটাও দিয়ে দেওয়া যেতে পারে, ডিমটা আমি এখন দিচ্ছি না, পরে দেবো। যখন পরিবেশন করবো তখন ডিমটা দিয়ে দেবো। এবার এটা ঢাকা দিয়ে দেবো, দিয়ে এর মধ্যে অ্যালুমিনিয়াম ফয়েল লাগিয়ে দেবো। যাদের কাছে অ্যালুমিনিয়াম ফয়েল থাকবে না তারা কিন্তু আটা অপশন আছে, আটা মেখে দিতে পারে। বাড়িতে তো আটা সবারই থাকে, আটা দিতে পারে। জলটা ফুটছে, এটা সুন্দর একটা স্মেল বেরোবে। যদি দেখো জল কমানো অবস্থায় পড়ে যাচ্ছে, একটু জলটা কমিয়ে নেবে। ব্যাস, এই অ্যালুমিনিয়াম ফয়েলটা দিয়ে দিলাম, এটা আস্তে আস্তে হতে থাকবে। আমার 3 ছেলে খাওয়া হয়ে গেছে, রেডি করে সব খাওয়ানো হয়ে গেল। এবার যেমন ছাদে গাছে জল দিতে দিয়ে এসে চান করে পুজো করবো। রবিবার তো একটু দেরি হয়, তাও 1টা বেজে যাবে। ঠিক আছে, রাখি, পরে দেখাচ্ছি সব। দেখো বিরিয়ানিটা বেড়ে নিয়েছি, মাটন কষা, মটন বিরিয়ানি, তার সঙ্গে চাটনি। ঠিক আছে, রাখি, স্যালাড করে নিই। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, লাইক করো, শেয়ার করো। আর এটা একটা স্যালাড বানিয়েছি, এই স্যালাডটা রয়েছে, এমনি স্যালাড করিনি। ঠিক আছে, রাখি, সুস্থ থেকো, সুন্দর থেকো, ভালো থেকো। ভালো লাগলে একটা লাইক করো, শেয়ার করো। টাটা।